ওগো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা কাছে এবং দূরে দেশ বিদেশ থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। আকায়ে নামদার, মদিনার তাজদার, রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আলোচনা হলো আর সে দুরূদে পাক পড়ল না, সে জুলুম করলো। নাউযুবিল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি পছন্দ করতেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজে পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন এবং উম্মতদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক বেশি শিক্ষা দিয়ে গিয়েছেন। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনায় আমাদের সাথে অতিথি হিসাবে থাকবেন আমাদের সোহেল রাজা মাদানী ভাই। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অধিক পছন্দনীয় একটি বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং এটি নিয়ে আমরা আপনার কাছ থেকে হাদিসের আলোকে, কোরআনে পাকের আলোকে আমরা বিভিন্ন বিষয় শ্রবণ করব ইনশাআল্লাহ। জি, রিফাত ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা এটাকে এইভাবেও বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। জি জি। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন কি তা বুঝতে পেরেছেন। জি। ইসলামের সূর্য উদিত হওয়ার পূর্বে আসলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে উদাসীন ছিল। জি জি। ইসলামে যেভাবে গোসলের পদ্ধতি বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমগুলো বলা হয়েছে, মানুষ এগুলো থেকে উদাসীন ছিল, অনেক দূরে ছিল। মানুষ শুধু পানাহার করা, বিভিন্ন ফাহিশা কাজে মগ্ন থাকাকেই তারা সফলতা মনে করত। ইসলামের সূর্য উদিত হওয়ার পরে ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে জি যে পরিষ্কার পরিচ্ছন্নতা কি। আলহামদুলিল্লাহ। যেভাবে ইসলাম কুফর ও শিরকের অপবিত্রতাকে দূর করেছে, ঠিক তদ্রূপ মানুষের বাহ্যিক যে অপবিত্রতাগুলো রয়েছে, অপরিচ্ছন্নতাগুলো রয়েছে, সেগুলোকে ইসলাম দূরীভূত করেছে। মানুষকে শিক্ষা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে অর্জন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি সমাজের মাঝে কেমন সম্মানিত একজন ব্যক্তি, এই বিষয়গুলো আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। জি। সর্বপ্রথম আমি আপনার সামনে উপস্থাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে মহব্বত করেন, ভালোবাসেন, এবং অতি পবিত্রতা অর্জনকারীকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই তো আল্লাহ তাআলাকে ভালোবাসি। জি। কিন্তু কতই না সৌভাগ্যের বিষয় যে আমরা পবিত্র থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে, আর খালিক ও মালিক যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে তো আমরা উভয় জগতে সফল। জি জি রিফাত ভাই, অনুরূপভাবে
ইসলাম এর ভিত্তি রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। আল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। অর্থাৎ এটাকে ঈমানের অংশের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলাম মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি শুধু আহ্বান করেনি, বরং পরিষ্কার পরিচ্ছন্নতার বাস্তব রূপ দেখিয়েছে। আলহামদুলিল্লাহ। প্র্যাকটিক্যালিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান পবিত্রতার যে বাস্তব চিত্র আছে আমাদের সামনে তুলে ধরেছেন। এই বিষয়ে কয়েকটি হাদিস উপস্থাপন করার পূর্বে আমি একটি বিষয় বলবো। ইসলামকে দ্বীনে ফিতরত বলা হয়। ফিতরত সেটাকে বলতে আমরা কি বুঝি? স্বভাবজাত, স্বভাব। আচ্ছা, প্রত্যেক ধরনের মানুষ এটা বিশ্বাস করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্মান পাওয়ার একটা মাধ্যম। স্বভাবগতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাকে অধিকাংশ মানুষই পছন্দ করে। অনুরূপভাবে আমরা যদি দেখি, ধনী হোক কিংবা গরিব, সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সম্মান পাওয়ার জন্য। একজন দরিদ্র ব্যক্তিও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সমাজ তাকে সম্মান করে। আর একজন যদি ধনী ব্যক্তি হয় কিন্তু অপরিচ্ছন্ন থাকে, তবে সেই ক্ষেত্রটা কেমন হবে? মানুষ তাকে সম্মান করবে না। কেননা অপরিচ্ছন্নতা সেটা মর্যাদার অনেক বড় শত্রু। এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার। আমি, আপনি, আমরা সকলে মুসলমান, আমাদেরকে ইসলামের আদর্শে আদর্শিত হতে হবে। আসুন কয়েকটি হাদিস আপনার সামনে উপস্থাপন করি। জান্নাত আল্লাহ তাআলা অনেক বড় নেয়ামত, জি। এই জান্নাতে প্রবেশ করতে প্রত্যেক মুমিন ব্যক্তি চায়। প্রত্যেক মুসলমানের আকাঙ্ক্ষা হলো জান্নাতে প্রবেশ করো, যতই গুনাহগার হোক না কেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে ইসলাম পবিত্র দিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন দিন। সুতরাং তোমরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। সুবহানাল্লাহ। কেননা জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো যেহেতু আমরা জান্নাতের আকাঙ্ক্ষা রাখি, জান্নাতে প্রবেশ করতে ইচ্ছুক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এটাই আমরা প্রার্থী দোয়া করি। তবে আমাদেরকে কি থাকতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জি সোহেল ভাই, আপনি মাশাআল্লাহ খুব চমৎকারভাবে আলোচনা করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন এসেছে আমাদের জন্য, সেটি অবশ্য আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে সাহায্য করে। যেমন আমরা দেখি ঈমানের নূর প্রবেশ করিয়ে আমাদের ভিতরকে যেমন ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, পবিত্র রেখেছেন, ঠিক তেমনিভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পদ্ধতি শিখিয়ে গিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার, বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। জি সোহেল ভাই, আমরা জানতে চাইব আপনার কাছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কেমন তাগিদ দিয়েছেন? জি, এই বিষয়ে আপনার আমার বোঝার জন্য এতটুকুই যথেষ্ট হবে যে হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই বস্তুই তোমরা সহজে পেয়ে যাও তা দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো। আচ্ছা, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ভিত্তি রেখেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। জি, ইসলামের ভিত্তি রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর, এবং জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিরাই প্রবেশ করবে। এটাই আপনার আমার বোঝার জন্য যথেষ্ট যে ইসলামের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কেমন তাগিদ রয়েছে। এছাড়াও আরেকটি হাদিস আপনার সামনে উপস্থাপন করছি। হযরতে সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেই পোশাক পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজের আরোহণের পশুগুলোকে দেখাশোনা করো এবং নিজের বাহ্যিক অবস্থা এমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যাতে তোমরা লোকেদের মাঝে গেলে তারা তোমাদেরকে সম্মান করে। রাসূলুল্লাহ তাগিদ দিয়েছেন যে মানুষের মাঝে গেলে এমনভাবে যাও যাতে মানুষ তোমাদেরকে সম্মান করে। স্বাভাবিক, আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, মানুষের মাঝে যাব,
অবশ্যই মানুষ আমাদেরকে ভালো বলবে এবং ইসলামের একটা রং তারা দেখতে পাবে। এভাবে অসংখ্য হাদিসে রয়েছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, আল্লাহ তাআলা তাইয়্যিব তথা পবিত্র, তিনি পবিত্র ব্যক্তিদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র ব্যক্তিদেরকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দানশীল, বান্দাদেরকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাতা, তো সেভাবে আল্লাহ তাআলা দানশীল বান্দাদেরকে পছন্দ করেন। সুতরাং নিজের আঙ্গিনা পরিষ্কার করো, উঠান যে থাকে বাড়ির সামনে সেটাকে কি করো? পরিষ্কার করো। ইহুদিদের সাথে সাদৃশ্য রেখো না। অর্থাৎ আমাদেরকে এখানে বলা হয়েছে তোমরা ইহুদিদের সাথে কোনোভাবে সাদৃশ্য রেখো না, তোমরা নিজেদের ঘরের উঠানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় পবিত্রতাকে পছন্দ করেন। বান্দার উচিত হলো প্রত্যেকভাবে পবিত্র থাকা, সেটা শারীরিক দিক থেকে, নফসের দিক থেকে, রুহের দিক থেকে, পোশাক, শরীর, সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বান্দার উচিত। কেননা আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় পবিত্রতাকে পছন্দ করেন। জি সোহেল ভাই, আপনি মাশাআল্লাহ খুব চমৎকারভাবে আলোচনা করছেন পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে। দেখুন, সমাজে দেখা যায় নিজেকে যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখবো তখন নানা ধরনের রোগ ব্যাধি আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধে নেয়। তো নানান ধরনের রোগ থেকে মুক্তি পেতে হলেও আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার না গ্রহণ করেন আপনি রোগাক্রান্ত হবেন। যদি আপনার শরীরের জামা কাপড়কে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, মানুষ আপনার সাথে মিশতে চাইবে না, দুর্গন্ধ ছড়াবে, নানান ধরনের রোগ ছড়াবে, ব্যাকটেরিয়া জন্ম নেবে। তাছাড়া আমরা দেখি যে ব্যক্তি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রোগ ব্যাধি তাকে তত কমই আক্রমণ করবে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তাগিদ দিয়ে গিয়েছেন। আসুন এটার উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ, তখন আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র সুন্নতের উপরও আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। জি সোহেল ভাই। জি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন পবিত্র ব্যক্তিদের সরদার। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা সম্পর্কে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তিনি একটি রিওয়ায়াত উদ্ধৃত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক তো অনেক ঊর্ধ্বে, কখনো নবীজির পোশাকে মাছি এবং উকুন বসেনি, মাথার উকুনও কখনো নবীজির পোশাকের মধ্যে পড়েনি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কখনো মশা কিংবা ছাড় পোকা ইত্যাদি কামড় দেয়নি। এই হাদিসের বিষয়বস্তুকে আবু রবি সুলাইমান ইবনে সাবা রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের কিতাব শিফা উস সুদুর ফি আলামি নবুওয়াতির রাসূল সেখানে বর্ণনা করেন যে এই যে মাছি না বসা, মশা কামড় না দেওয়া, তার একটি ব্যাখ্যা এমনও করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। আর এই মাছি, উকুন, এই জাতীয় যেই পোকামাকড় রয়েছে বা এই ধরনের যে বস্তুগুলো রয়েছে সেগুলো ময়লা আবর্জনা থেকে সৃষ্টি হয়। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাসূল সকল ধরনের অপরিচ্ছন্নতা থেকে পবিত্র ছিলেন এবং আপনার শরীর মোবারক সুগন্ধিময় ছিল, তাই আপনি এগুলো থেকে সুরক্ষিত ছিলেন। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতাকে পছন্দ করতেন আর অপরিচ্ছন্নতাকে অপছন্দ করতেন। যেমন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ময়লা কাপড় পরিধান করে আসলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটি অপছন্দ করলেন এবং বললেন, তার দ্বারা কি এতটুকু সম্ভব হয় না যে সে নিজের কাপড়গুলোকে ধৌত করে নিবে? অর্থাৎ অপছন্দ ভাব প্রকাশ করলেন। অনুভাবে হযরত জাবির
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অগুছানো চুল বিশিষ্ট একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি এমন কোনো বস্তু পায় না যার মাধ্যমে নিজের চুলগুলো ঠিক করে নিবে? আরেকজন ব্যক্তিকে ময়লা কাপড় পরিধান অবস্থায় দেখে বললেন, সে কি এমন কোনো বস্তু পায় না যার মাধ্যমে নিজের কাপড়গুলোকে ধৌত করে নিবে? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে অপরিষ্কার দেখলে, কাউকে এলোমেলো অগুছালো দেখলে সাথে সাথে নসিহত করতেন। তথা অপরিচ্ছন্নতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোটেও পছন্দ করতেন। সোহেল ভাই, এর মাধ্যমে আমরা আরেকটা মেসেজ পাই এখানে, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে তার কি এমন অবস্থা নেই যে কাপড়গুলোকে ধৌত করে পরিধান করবে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে এরকম না যে আমি নতুন পোশাকে পরতে হবে সবসময় আমাকে। রাসূল পাক শিখিয়ে দিয়েছেন, তোমার কাছে যা সাধ্য আছে সাধ্যানুরূপ তুমি চেষ্টা করো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। যথাসম্ভব তুমি কাপড়গুলোকে ধৌত করে পরিধান করো, বা তোমার কাছে যাই আছে তা দিয়ে তোমার চুল বা তোমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে তুমি গুছিয়ে রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। জি। আচ্ছা, অন্যভাবে আরেকটি হাদিস শরীফ রয়েছে আবু দাউদ শরীফে, যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে অনেক খারাপ তথা ময়লা ধরনের কাপড় পরিধান করে আসলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কিছু সম্পদ রয়েছে? তো সে আরজ করলো, জি হ্যাঁ, আমার কাছে উট, ছাগল, ঘোড়া, দাস সব কিছু আছে, সব ধরনের সম্পদ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলাম বললেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, তাহলে এই নিয়ামতের চিহ্ন কি তোমার উপরে প্রকাশিত হওয়া উচিত নয়? আল্লাহ আল্লাহ। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলাম তাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধানের প্রতি উৎসাহ প্রদান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলামকে আল্লাহ তাআলা যেভাবে পরিপূর্ণ সিরাতে, অর্থাৎ রাসূলুল্লাহর জীবনী সকলের জীবনী থেকে অনেক উত্তম পর্যায়ের, অনন্য, অতুলনীয়। রাসূলুল্লাহ সকলের মাঝে শ্রেষ্ঠ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতুলনীয়ভাবে সৃষ্টি করেছেন, যার কোনো সানি অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি পাওয়া যায় না। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলাম। সাহাবাগণ আলাইহিম রিদওয়ান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলামের যে সৌন্দর্য বয়ান করেছেন, সেই বয়ানটা যদি আমরা ধ্যান ধারণায় আনি বা সেই বয়ান আমরা নিয়ে চিন্তা করি কিছুক্ষণ, তাহলেই আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতে নেই, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছিলেন এমনভাবে যাতে প্রত্যেকেই দেখে পছন্দ করে, প্রত্যেকেই দেখলে ভালো লাগে, প্রত্যেকেই যেন দেখে প্রশংসা করতে বাধ্য হয়ে যায়। যেমন একজন কতই না সুন্দর হয়ে বলেছে, লাম ইয়াখলুকির রহমানু মিথলা মুহাম্মাদিন আবাদা ওয়া ইলমি আন্নাহু লা ইয়াখলুকু। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলামের মতো কাউকে সৃষ্টি করেননি, আর আমি এটাই জানি যে আর কাউকে সৃষ্টিও করবেন না। এখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা হলো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলাম এত সুন্দর হওয়া সত্ত্বেও নিজে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিজের জন্য আপন করে নিয়েছেন, এবং অন্যান্য ব্যক্তি যারা রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হতেন, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলাম উৎসাহ দিতেন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি কতটা যত্নশীল সেটা আমরা এইভাবে বুঝতে পারি। একজন ব্যক্তির মুখ থেকে দুর্গন্ধ আসছে, তো তাকে বলা হচ্ছে মসজিদে যাওয়ার পূর্বে সেই মুখের দুর্গন্ধকে দূরীভূত করার জন্য। একজন ব্যক্তির শরীরের কাপড় থেকে দুর্গন্ধ আসছে, ইসলাম বলছে মসজিদে যাওয়ার পূর্বে সেই কাপড়কে পরিষ্কার করা, যাতে অন্য মুসলমানের কষ্ট না হয়। অনুভাবে উযু করার পরে যে পানিটা শরীরের মধ্যে থাকে, ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে
সেই পানিটাও যেন মসজিদে না পড়ে সেদিকে আমাদেরকে সতর্ক থাকা। এক কথায় সব দিক থেকে ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো অপরিচ্ছন্ন থাকলে অনেক মানুষের কষ্ট হতে পারে। যেমন আমি একটা ময়লা কাপড় পরে যদি মসজিদে চলে যাই, দুর্গন্ধ শরীর নিয়ে, ঘাম ঝরছে এমন শরীর নিয়ে যদি আমি মসজিদে প্রবেশ করি, আমার পাশে যিনি নামাজ পড়ছেন তার কষ্ট হবে। এরপরে আমি মুখে দুর্গন্ধ নিয়ে যদি নামাজ পড়ি, আমার মুখে দুর্গন্ধ চারপাশে ছড়াবে, এতেও মানুষ কষ্ট হবে। আচ্ছা, ইসলাম আমাদেরকে কেমন শিক্ষা দিচ্ছে যে কেউ যদি রসুন কিংবা এই জাতীয় কোনো খাবার খায় যার মাঝে কিছু দুর্গন্ধ ছড়ায়, সেটা থেকেও আমাদেরকে বাঁচতে বলা হচ্ছে। এই জন্য ইসলাম আমাদেরকে সুগন্ধি ব্যবহার করারও শিক্ষা দেয়। তো ইসলাম এর ভিত্তি রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি। বিশেষ করে আমরা যারা মানুষের সামনে বেশি মানুষের সমাগমে যেয়ে থাকি, মানুষের সাথে বেশি উঠা বসা করি, আমরা নেকির দাওয়াত বেশি প্রচার প্রসার করি, তাদের এই বিষয়টি বেশি খেয়াল রাখা উচিত। সোহেল ভাই, মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন। আমরা কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকব? আল্লাহ কারীম নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিদের পছন্দ করেন এবং আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেও তাগিদ দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। ইসলামী ভাইরা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা শ্রবণ করেছি। যদি সামাজিকভাবেও লক্ষ্য করি যে আমরা যদি আমাদের দেহ অনেক বেশি অপরিচ্ছন্ন হয়, মানুষ কষ্ট পাবে, দুর্গন্ধ ছড়াবে, নিজেরাও অনেক বেশি রোগে আক্রান্ত হব। সেই দিকে লক্ষ্য রেখেও আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ভালো পোশাক পরতে হবে। আবার নবী তো এটাও শিক্ষা দিয়ে গিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য নতুন পোশাকের প্রয়োজন নেই, নিজের যথাসাধ্য চেষ্টা করে ওই কাপড়কে ধৌত করে পরিধান করা। এবং আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। দেখুন না প্রিয় ইসলামী ভাইরা, আমাদের দিন পরিপূর্ণ দিন, আর এই পরিপূর্ণ দিনের ভিত্তি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং আমরা আমাদের সোহেল ভাইয়ের কাছ থেকে শ্রবণ করেছি, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের ঈমানের অংশ। তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, নিজের আশেপাশের মানুষগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। যখন নিজের পোশাক আশাক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকবে, তখন আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো এবং আশেপাশের মানুষগুলোও ভালো থাকবে। নিজেরা তো পরিষ্কার থাকবই, অপর ইসলামী ভাইকে, নিজের পরিবারের অন্য সদস্যদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা তাগিদ দিব, উৎসাহী করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছিলেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ। সোহেল ভাই, জানতে চাইব, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিশ্চয়ই অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। যদি কেউ এটাকে নিয়ে প্রশ্ন করে এবং প্রশ্ন তোলে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রশ্ন তোলে, তো সেটার জবাব কেমন হবে বা এটার বিধান কি হবে? জি, প্রত্যেক মুসলমানের জন্য এটা আবশ্যক যে এই আকীদা রাখা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কোনো অঙ্গ কিংবা কোনো বস্তু যেটা রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত ছিল সেটা কখনো অপরিচ্ছন্ন ছিলেন না। তাই বলা হয়েছে, যদি কেউ বলে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পোশাক ময়লা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নখ বড় বড় ছিল, এই ধরনের বাক্য যদি কোনো মুসলমান বলে, তাহলে সে সাথে সাথে অমুসলিম হয়ে যাবে। তো এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শানে এই বিষয়টি অনেক বড় বেয়াদবি পর্যায়ের। রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলাম আমাদেরকে কেমন পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিয়েছেন? যে কোনো বিশেষ দিন আসলেই আমাদেরকে ইসলাম বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা। শুক্রবার পবিত্র জুমার দিন বিশেষভাবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা আদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে পরিষ্কার কাপড় পরিধান করা, গোসল করা, মিসওয়াক ব্যবহার করা, সুগন্ধি লাগানো, সব কিছুর আদেশ দেওয়া হয়েছে। সেম যদি আমরা লক্ষ্য করি ঈদের দিন, ঈদের দিনও আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। এভাবে যদি আমরা ইসলামের মধ্যে দেখি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো, যে কোনো বিশেষ দিন আসলে ইসলাম আমাদেরকে সর্বপ্রথম তাগিদ দেয়
যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে বৃদ্ধি করার জন্য। আচ্ছা, অনুরূপভাবে একটি হাদিসের মধ্যে বিশেষভাবে মুখের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে। জি, বলা হয়েছে তাইয়িবু আফওয়াহাকুম বিসিওয়াকি ফাইন্নাহা তুরুকুল কুরআন, নিজের মুখকে মিসওয়াকের মাধ্যমে পরিষ্কার করো, কেননা এটা কোরআনের পথ। সুবহানাল্লাহ। কেননা আমরা পবিত্র কোরআন কারীম এই জবান দ্বারা, এই জিহবা দ্বারা, এই মুখ দ্বারাই উচ্চারণ করে থাকি। সুতরাং এটাকে পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। আরেকটি হাদিসের মধ্যে এভাবেও বলা হয়েছে যে যদি আমি এটা না মনে করতাম যে আমার উম্মতের জন্য মিসওয়াক করা কষ্টকর হবে, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় তাদেরকে মিসওয়াক করার আদেশ দিতাম। জি জি, মিসওয়াক করা সুন্নত তো রয়েছে, কিন্তু আল্লাহর রসুল বলতেছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি প্রতিটি নামাজের ওয়াক্তে তাদেরকে মিসওয়াক করার আদেশ দিতাম। সব ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার আদেশ দিচ্ছে। সোহেল ভাই, আপনি লক্ষ্য করুন না, এই একটা বাক্যের মধ্যে রাসূল পাক কেমনভাবে তাগিদ দিয়েছেন। যদি সম্ভব হতো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগেই আমি মিসওয়াক করার আদেশ দিতাম। তো আল্লাহ রসুল কেমন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তাগিদ দিয়েছেন? এটা রাসূলুল্লাহ কেন বলেছিলেন জি, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য মিসওয়াক করার আদেশ দিতাম? সৈয়দে আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত মুজাদ্দিদে আহলে সুন্নাত ইমাম আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই যে হাদিসে মিসওয়াকের কারণ কি ছিল? লোকেরা ময়লা দাঁত নিয়ে, অপরিচ্ছন্ন দাঁত নিয়ে রসুলের দরবারে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসওয়াক করো আর আমার কাছে অপরিচ্ছন্ন দাঁত সহকারে আসিও না। জি জি, যখনই আসবে মিসওয়াক করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে যখনই আমার কাছে আসবে মিসওয়াক করে তথা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। এটাই ছিল হাদিসের ভাবার্থ। এছাড়াও আমরা যারা পড়াশোনা করি, একসাথে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেখানে পড়াশোনার মহল থাকে না, পরিবেশ থাকে না। যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেখানে বসতে মন চায় না। তো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মস্তিষ্ক ভালো থাকে, জি জি, ভালো কাজ করে, শরীর বিভিন্ন রোগ থেকে, বালা মুসিবত থেকে সুরক্ষিত থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু রাসূলুল্লাহ তাগিদ দিয়েছেন, এটাতে আখিরাতের ফায়দা তো অবশ্যই আছে, দুনিয়াতেও ফায়দা আছে। এছাড়া মানুষ অসংখ্য রোগ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে নিরাপদ থাকে। জি জি জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, শুনছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নিয়ে। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, যখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমার মন ভালো থাকবে, আর যদি মন ভালো থাকে আমার শরীরও ভালো থাকবে। তো আজকে এই পর্যন্তই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আপনারা দেখছিলেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ। অন্য কোনো পর্বে আমার নবীর অন্য কোনো পছন্দের দিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর